পোলাপানের মতো ব্যা ব্যা করে কাঁদতাছ, কি সমস্যা নাকি? এরকম কানলে কোনো সলিউশন? রাস্তার ভিতরে দামরা একটা পোলা এরকম করে কাঁদতাছস। মামা তুই থাম, তোর আল্লাহর রোহাই লাগে থাম। ধর বেটা আইসোস বাসা থেকে ডাকের একটা কোনো টাইমিং ছিল? বাসা পড়তে বসছিলাম, আব্বু যদি আমার পড়ার টেবিলে না পাই বুঝতেছস কি হবে? তোর কি এমনি এমনি ডাকছি? দেখছ না ওর অবস্থা, দেখ একটু। কিশোর ওই যে আবার প্রপোজ করছে, রিজেক্ট মারিয়ে দিছে ওরে। শোন আরে আমারে আমা তো কি হইছে? আরে ও তাওসিফ, একটা মেয়েকে তুই প্রপোজ করছস, ওদের রিজেক্ট করে দিছে, তো কি হইছে বল? তুই যে একটা মেয়ের জন্য মাঠের মধ্যে দাঁড়ায় পড়ালেখা বাদ দিয়া চোখের পানি ফালাইতেছস, ওই মেয়ে কি পড়ালেখা বাদ দিয়া তোর জন্য চোখের পানি ফালাইতেছে? ইদিরে কত গিফট দিছি রে ভাই, ইদি গিফট দিছে কিন্তু আরে রিজেক্ট করে দিছে। আচ্ছা হইছে বুঝলাম, তারপরও চোখের পানি কোনো মেয়ের জন্য ফালানো যাবে না দোস্ত। Oh my god. চোখের পানি ফালাইতে হবে নিজের বাপ মায়ের জন্য, নিজের ভাই বোনের জন্য, নিজের বন্ধু বান্ধবের জন্য, হ্যাঁ তাই না? তুই একটা মেয়েকে প্রপোজ করছস, ওই মেয়ে তোকে রিজেক্ট করবে, আবার প্রপোজ করবি, আবার রিজেক্ট করবে, আবার প্রপোজ করবি, আবার রিজেক্ট করবে, এরকম করতে করতে তুই প্রপোজ করতেই থাকবি আর ওরা তোকে রিজেক্ট করতেই থাকবে। এরকম প্রপোজ করতে করতে রিজেক্ট খাইতে খাইতে এমন একটা দিন আসবে যেদিন দেখবি একটা মেয়ে আচমকা তোকে প্রপোজ করে বসছে, তখন তুই কি করবি? ইদিরে বুকে জড়াই ধরবো। নো, তখন তুই ওকে রিজেক্ট করে দিবি, বুঝছস? তুই অনেক প্রপোজ পাবি, রিজেক্ট, প্রপোজ করবে রিজেক্ট, প্রপোজ করবে রিজেক্ট, আবার প্রপোজ করবে, তুই বলবি নো নো ওয়ে, আমার পক্ষে পসিবল না, বুঝছস? এই নে ধর ফ্রুটো খা, বাসা গিয়ে পড়তে বয়, যা যা, গুড বয়, যাও পড়তে বসো, যাও। আমি বুঝতে পারছি, বুঝতে পারছি, যাও। কি একটা অবস্থা বলতো? তাওসিফ ছেলেটারা দেখছোস? আবার লেগে ছেলেটা নষ্ট হয়ে যেতেছে একদম।